আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোন শহরে আছি, আমার পেছনের লাইটিং এবং এখন একটা প্রাইম টাইম, মানে হচ্ছে 8টা বাজে। অন্য অন্য শহর যখন যেখানে একদম প্রাইম টাইম, মানে কি রাস্তার মধ্যে সব যানজটে ভরা থাকবে, তারপরে আওয়াজ থাকবে, হর্ন থাকবে। এখানে হর্ন একেবারে বন্ধ না, কিন্তু এখানে যেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে পিস, শান্তি। লিটারেলি আপনি যদি আমাকে বলতে বলেন যে আমার কাছে কোন শহর, বাংলাদেশের কোন বিভাগীয় শহর, বড় শহরগুলোর মধ্যে সবচাইতে সুন্দর লেগেছে, আমার কাছে মনে হয় এটা রাজশাহী। এই রাজশাহীকে পিস সিটি, ক্লিন সিটি, গ্রিন সিটি, তারপরে হচ্ছে সিল্ক সিটি, শিক্ষানগরী, এরকম নানান নামে রাজশাহীর মানুষজন বলতে পছন্দ করেন। এবং আমার কাছে মনে হয় যে এই সবগুলো নামের সাথে আমারও একমত হওয়া উচিত। আমার মনে হয় আপনি নিজ চোখে যখন দেখবেন আপনিও একমত পোষণ করবেন। স্পেশালি ক্লিন সিটি এবং পিস সিটি, এই হিসেব করে আপনাকে স্বীকৃতি দিতে হবে। পিস সিটি এই জন্য বলবো যে আপনি অন্য শহরগুলোতে এত বড় বড় রাস্তা কিংবা এত প্রশস্ত এরিয়া নিয়ে, এত বিরাট এরিয়া নিয়ে এত বড় শহর, আমার মনে হয় অন্য কোনো বিভাগীয় শহর, ঢাকা বাদ দিয়া অন্য কোনো বিভাগীয় শহর এত বড় নাই। এবং সেকেন্ড হচ্ছে যে আমের জন্য বিখ্যাত এই শহর, লিচুর জন্য বিখ্যাত এই শহর। আমি তৃতীয়বারের মতো এই রাজশাহীতে আসছি। আগে একবার আসছিলাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর তারপরে এবার আসছি আম খাওয়ার জন্যে, আর এইবার একটা কাজে আসলাম খুব স্বল্প সময়ের জন্যে। আমি এই শহর এইবার দেখে আসলেই মুগ্ধ। আপনি এই মুগ্ধতা নিয়েই ফেরত যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি এই মুগ্ধতা নিয়েই ফেরত যাব। আমি যে কয়টা রাস্তায় ঘুরলাম, এক একটা রাস্তা এক এক রকমের লাইট। আমি এক জায়গায় দাঁড় করিয়ে গাড়ি তারপরে এই ভিডিওটা করছি বাধ্য হয়ে, যে সিরিয়াসলি লিটারেলি আপনি যদি বলেন যে শুধু বাংলাদেশের না, আপনি আমি ইন্ডিয়ারও কোনো কোনো শহরে গেছি। আমি রিসেন্টলি নেপালে গেলাম। আপনি যদি র্যাঙ্কিং করতে বলেন, আমার মনে হয় যে র্যাঙ্কিংয়ে আমার মনে হয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আশপাশের দেশগুলোর মধ্যে আপনি রাজশাহীকে বাংলাদেশের একটা সিটি হিসেবে, ক্লিন সিটি, গ্রিন সিটি, কিংবা খোলামেলা শহর, কিংবা শান্তির শহর, পরিষ্কার শহর, পরিচ্ছন্ন শহর, যে নামেই হোক একটা নাম আপনি দিতে পারবেন এখানে। সেই কম্পিটিশনে রাজশাহী খুব ভালোভাবে টিকে থাকতে পারবে। আমার ওই পাশে আর একটা রাস্তা আছে, সেই রাস্তা আর এক রকমের লাইটিং। মানে আমি অল্প সময়, আমি জাস্ট 30-40 মিনিট ঘুরলাম শহরে। আমি রাজশাহী ইউনিভার্সিটির ঠিক পাশে এখন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটায় এক রাত আমি ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার সময়, আমি ভুলে গেছি। সো এই জায়গাটায়, এই রাস্তাটায় আমি যে কয়টা রাস্তায় 30-40 মিনিটে ঘুরলাম, আমি এক একটা রাস্তা দেখে মুগ্ধ হয়েছি। এবং মাঝখানে একটা লেক ছিল, সেই লেকটা দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ না। এবং এই রাস্তা দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ, এটা রাজশাহী। সবাইকে আমন্ত্রণ এই রাজশাহী দেখার জন্য। নতুন করে আপনি মুগ্ধ হবেন, এটা নিশ্চিত। আর এই কাজগুলো যারা করেছেন, তারা যে দলের হন, যে মতের হন, তাদেরকে রেসপেক্ট দেওয়া উচিত। যার মাথা থেকে এটা আসছে, যার সুদূর প্রসারী পরিকল্পনা থেকে এটা আসছে, তাদেরকে সালাম, স্যালুট। আমরা বাংলাদেশের প্রত্যেকটা শহর এরকম দেখতে চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সিটি। একসময় আমাদের নেপাল, আমাদের পাশের দেশ, খুব ছোট দেশ, গরিব দেশ, আমাদের থেকেও আর্থিকভাবে তারা ছোট, কিন্তু সেই দেশে হর্ন নাই গাড়ির। আমি ভাবছিলাম যে রাজশাহীতে এত কিছু হলো, তাহলে তারা এই ঘোষণাটাও দিয়ে দিতে পারতো যে রাজশাহী শহর বাংলাদেশের একমাত্র শহর যেখানে গাড়িতে হর্ন দেয় না। রাজশাহী শহর একমাত্র শহর যেই শহরে বাংলাদেশের সব বিভাগীয় শহর মিলায়া যেই দূষণ তৈরি হয়, এই শহরে সেই দূষণটা নাই। সো পদ্মা পাড়ের এই রাজশাহীর জন্য শুভকামনা। পদ্মার পাশ দিয়ে যখন আমরা এই শহরের মধ্যে ঢুকলাম,
আমি প্লেন, এইবারই আমি প্রথম প্লেন দিয়ে আসছি, আগের 2বার হচ্ছে ট্রেন দিয়ে আসছিলাম। সরি, একবার আমি বাসে করে ব্যাক করছি, আর 2বার, বাকি 2বার হচ্ছে ট্রেন দিয়ে আসছি, একবার বাসে করে ব্যাক করছি। সো এইবার আমি রাজশাহী শহরটা দেখলাম বিশাল, এবং আমার কাছে মনে হচ্ছে আমাকে রাজশাহীতে কেউ একটা চাকরি টাকরি দিক, আমি এখানে পার্মানেন্ট হয়ে যাই। এই রাজশাহীটা আসলেই আমার, মানে আপনার যদি প্রেমে পড়তে ইচ্ছা করে কোনো শহরের, আপনার যদি ভালো লাগে, যেমন আমার ঘুরে বেড়াইতে ভালো লাগে, আমার ইচ্ছা করে আমি প্রত্যেকটা শহরে ঘুরে বেড়াই, পৃথিবীর প্রত্যেকটা শহর। সো আমি আমার দেশের মধ্যেই তো ঘুরতে পারি নাই ঠিকঠাক মতো। তো নতুন করে যখন আমি আজকে 10-12 বছর পর রাজশাহীতে আসলাম, থার্ড টাইম, আমার কাছে মনে হচ্ছে রাজশাহী চেঞ্জ, টোটাল চেঞ্জ। এই চেঞ্জ, এই রাজশাহী এবং রাজশাহীর মানুষ সম্পর্কে বলবো, রাজশাহীর মানুষ, মানে আমি খাইতে খাইতে আমার অবস্থা খারাপ। এরা মানুষকে অনেক রেসপেক্ট দেয়, এরা মানুষকে খাওয়াইতে পছন্দ করে, এদের মধ্যে একটু প্যাচ ট্যাচ কম, এদের মধ্যে রাজশাহীর মানুষের মধ্যে জটিলতা আমার কাছে কম মনে হয়। একজন আরেকজনকে খুব টানে, মানে হেল্পফুল। আপনি যদি রাজশাহীর মালিক হন, আপনি কোনো কোম্পানির, দেখবেন যে উনি রাজশাহীর মানুষকে উনি খুব টানছে, রাজশাহীর মানুষ উত্তরবঙ্গের মানুষকে টানছে সে, যে তুমি আমার এখানে চাকরিতে আসো। আমাদের ওই দিকে এই টেন্ডেন্সিগুলো কম। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহী আমার ভালো লাগার শহরের তালিকা যদি করতে বলেন, মানে দেখতে সুন্দর এই তালিকায় আমি রাজশাহীকে রাখতে চাই একদম তালিকার উপরে। রাজশাহী থেকে সবার জন্য শুভকামনা, এই নতুন রাজশাহীকে দেখার এবং উপভোগ করার এবং প্রেমে পড়ার আপনাকে আমন্ত্রণ।